अपने बाप के सामने कंपटीशन करने आ गए। अपने बाप के सामने बाप बाप होता है, बेटा बेटा होता है। নিউ অমিত মিউজিক প্রেজেন্টেশন বেলপুকুর শেখ ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি দামোদরপুরের রক্ষাকালী পুজোতে। নিউ অমিত বেলপুকুর থেকে মলয় ভাই নিয়ে এসছে, মলয়দা অপারেটর। তো তিনি তার সাউন্ড সেটআপ নিয়ে এসছে। তো কেমন কি সাউন্ড হচ্ছে, কেমন রেজাল্ট হচ্ছে এবং পূজা সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো বন্ধুরা, কেমন কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, আপাতত বক্সের সামনে দেখা হচ্ছে, কেমন কি রেজাল্ট হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। চলো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি সেই নিউ অমিত বেলপুকুর থেকে, নিউ অমিত মিউজিকের সামনে। তো চলো, ওই যে বাজছে নিউ অমিতের সাউন্ড সেটআপ, আর এদিকে একটা ছোট মেলা বসেছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। চলো বন্ধুরা, দেখি কেমন কি সাউন্ড হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। তো বন্ধুরা, নিউ অমিত যে বেলপুকুরের যে সাউন্ড সেটআপ, সেই সাউন্ড সেটআপের কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছে, কটা CA20 এবং চেঞ্জারের মেশিন ব্যবহার করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। CA20 ব্যবহার করেছে, অ্যাম্পলিফায়ার হিসেবে CA20 ব্যবহার করে দেখতে পাচ্ছ। এখানে ডটও রয়েছে, আর এদিকে ক্রসওভার রয়েছে, কয়েকটা ক্রসওভার, আর বাদবাকি চেঞ্জারের মেশিন রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছ একটা ATI Pro রয়েছে দাদা। আর মলয়দা এই মুহূর্তে অপারেট করছে। তো মলয়দা অবশ্যই তোমরা দেখেছো যে তোমার হচ্ছে যে নিউ অমিত যে বেলপুকুরের যে সাউন্ডের যে সাউন্ড সেটআপটা, এত বড় সেটআপ, তার একটা নাম আছে বেলপুকুর এলাকার মধ্যে। তো সেই সাউন্ড সেটআপের প্রথম আমার ভিডিও। তো মলয়দা এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো মলয়দা, অবশ্যই এই যে জায়গাটায় এসছো বাজাতে, কেমন লাগছে তোমার? ভালো লাগছে? কেমন সাউন্ড সেটআপ কেমন বাজছে? ভিডিও ভালো সাউন্ড সেটআপ। তো দেখতেই পাচ্ছ, এই হলো নিউ অমিত যে সাউন্ড সেটআপ, তার অপারেটর। তোমরা সবাই দেখে রাখো, অনেকে এই বিষয়টা জানে না যে তার অপারেটর কারা রয়েছে, কারা অপারেট করছে, সেটা তোমাদের জানা দরকার। যে মেশিন সেটআপের ঠিক পিছন দিকে যারা থাকে তাদের ভূমিকাটাই সব থেকে বড়। বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো দাদা, অবশ্যই বলে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, অবশ্যই বলে দাও চ্যানেলে সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করার চেষ্টা করো। তো মলয়দার জন্য দেখতে পাচ্ছ সাউন্ড সেটআপ রয়েছে। চলো বক্সের সামনে কেমন কি সাউন্ড সেটআপ হচ্ছে, কেমন কি রেজাল্ট হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো। Remix। मैं वो अंगार हूँ जो अच्छी अच्छों को जला देता है। तू मेरे सामने टिकने की कोशिश ना कर, नहीं तो तुझे भी जला कर राख कर दूंगा, राख कर दूंगा। নিউ অমিত মিউজিক প্রেজেন্টেশন বেলপুকুর শেখ। তো বন্ধুরা, এই মুহূর্তে নিউ অমিত বেলপুকুরের যে সাউন্ড সেটআপ, তার ডিজির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাচ্ছ দেবু ইলেকট্রিকের ডিজি চলে এসছে, কাকদ্বীপ থেকে এসছে। তো বন্ধুরা, এই ডিজির ওপর বেস করেই নিউ অমিত তার সাউন্ড কোয়ালিটি বাজাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ দেবু ইলেকট্রিক, তার নীলকণ্ঠ প্রধান। এর আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম গঙ্গাধরপুর। দেখতে পাচ্ছ, তোমরা যারা নাম্বারটা প্রয়োজন অবশ্যই তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো। তো এই ডিজির ওপর বেস করে চলছে। আর নিউ অমিত তার কেমন কি সাউন্ড সেটআপ হচ্ছে, কি কি অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছে এবং মেলাটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো দেখি কেমন কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখায়। চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মেলার মধ্যে রয়েছি। আর সামনে শ্যামনগর কৃষ্ণচন্দ্রপুর দেখতে পাচ্ছ, এখানে অনেক মেলা বসেছে বন্ধুরা। আর এই
ঠিক এর ভিতরে একটু গেলেই এখানে মায়ের পূজা হবে, যেখানে সারা রাত ধরে এই পূজাটা হবে। তো চলো দেখি। দেখতে পাচ্ছ এখানে কয়েকটা দোকান বসেছে। তো দাদাভাই, আপনারা দোকান দিয়েছেন কতদিন হয়েছে? মানে আজকেরই দোকান দিয়েছেন? আপনারা কোথা থেকে এসেছেন? আমার বাড়ি করঞ্জলি। করঞ্জলি। তো দেখতেই পাচ্ছ করঞ্জলি থেকে দাদাভাইরা ব্যাগের একটা দোকান সাজিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর বলছি, আপনারা কি আজকেরই পুজোটা কমপ্লিট হয়ে যাবে, কালকে চলে যাবেন আপনারা, তাই তো? তো এক রাতেরই পুজো বন্ধুরা। এখানে দাদাভাইরা দোকান দিয়েছে এবং এখানে অন্যান্য দোকানপাট রয়েছে। তো চলো আপাতত তোমাদেরকে পূজা সম্পর্কে তোমাদের কিছু জিনিস বা প্রতিমা সম্পর্কে তোমাদের কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করি। দেখতে পাচ্ছ কি সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে আমি রয়েছি সেই পূজা মণ্ডপে। তো এটা কি গ্রামটার নাম কি? কৃষ্ণচন্দ্রপুর, তাই তো? তো দামোদরপুরের ঠিক ভেতরে ITI কলেজের ঠিক এই সাইডেই কৃষ্ণচন্দ্রপুর আছে। সেখানে আজকে রক্ষাকালী পুজো রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা ডেকোরেশন করেছে। মায়ের এইখানেই পুজো হবে, দেখতে পাচ্ছ তোমরা, দেখে নাও। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে মায়ের যে বেদিটা করে রয়েছে, এইখানেই মায়ের পুজো হবে, ঠিক আছে? সারা রাত ধরেই পুজো হবে, তাই তো? সারা রাত ধরে এখানে পুজো হবে, সকালে বিসর্জন, তাই তো? তো সকালে বিসর্জন হয়ে যাবে। আর দেখো ডেকোরেশনটা কেমন লাগছে, আর এত সুন্দরভাবে সাজিয়েছে, সমস্ত জিনিসটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন এটা ডেকোরেশন করেছে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো আপনি একটু আসুন সামনে। কত বছরের পুরনো আপনাদের? প্রায় 100 বছরের। প্রায় 100 বছরের পুরনো পুজো হচ্ছে, তাই তো? আচ্ছা বলছি, আপনাদের এই যে পুজোটা হচ্ছে, গ্রামবাসীরা এটা সবাই আনন্দ সহকারে এই পুজোটা হয়। তো বলছি, আপনাদের এই পুজোটার যে রীতি রেওয়াজ বা আচার অনুষ্ঠান বা কোনো নিয়ম কিছু থাকে আমি জানি যে পুজোতে, যেমন হচ্ছে ধরুন ধুনো পোড়ানো, দণ্ডিদান করা বা পাঠা বলি করা বা অন্যান্য কোনো যদি নিয়ম থাকে যদি একটু দর্শকদের একটু বলতেন। আমাদের প্রথম ঠাকুর আসবে এক জায়গা থেকে, হ্যাঁ। ওখান থেকে আমরা বাজনা বাজিয়ে ওখান থেকে মাকে নিয়ে আসবো। আচ্ছা গ্রামটা অর্ধেক গ্রাম ঘুরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। এসে এখানে মা মন্দিরে আসবে, এলে সবাই জ্বালাপত্র নিয়ে আসবে। আচ্ছা। তারপর পূজা আরম্ভ, 12টায় পূজা আরম্ভ হয়। আচ্ছা, এবারে পূজা আরম্ভর পরে, পূজার পরে রাত 1টা 1:30টার দিকে পাঁড়া বলি আরম্ভ হয়। মানে মধ্যরাত্রির দিকে, হ্যাঁ, মধ্যরাত্রি ঠিক পরে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পাঁড়া বলি হয়। আচ্ছা। তারপর পাঁড়া বলি হয়ে যাওয়ার পরে আপনার গন্ডি দেওয়া হচ্ছে। হ্যাঁ, গন্ডি দেওয়া 100 ও ধুনো পোড়ানো, তারপরে সব কমপ্লিট। আর আপনাদের এই ঠাকুর প্রতিমা বিসর্জন কখন হয়? একদম সূর্য ওঠার আগে। সূর্য ঠিক ওঠার ঠিক আগেই ঠাকুর বিসর্জন আগে হয়ে যায়। আমাদের ঠাকুর বিসর্জন হয়। আচ্ছা, এই যে নিউ অমিত বেলপুকুরের যে সাউন্ড এসছে, তো এই যে সাউন্ডে এটা প্রথম থেকেই পুজোর প্রথম থেকেই এই সাউন্ড না 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 না, বক্স ফক্স আনাটা হয়? আমরা প্রতি বছর পাল্টাই। আচ্ছা, সাউন্ড চেঞ্জ হয়, তাই তো? Sound আগের change বছর হয়। কোন সাউন্ড ছিল? আর এইটাই ছিল। নিয়মিতই ছিল। হ্যাঁ, আচ্ছা আগের বছর এইটাই ছিল। আর আগের বছর থাকবে কি হিসেবে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে দেখলাম তো খুব ভালোই বাজাচ্ছে। তো আপনাদের কেমন লাগছে? নিউ অমিত কেমন চালাচ্ছে? ভালো লাগছে। ভালো লাগছে, ভালো সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত কিছু পূজা সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশন দাদা ভাইরা হেল্প করলেন। তো আমাদেরকে ধন্যবাদ, আপনি হেল্প করলেন। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো যে নিউ অমিত তার কেমন কি রেজাল্ট হচ্ছে, কেমন কি বাজাচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। तुम क्या समझे बेटा, किसे अभी तक अपनी गुफा में सोया था, वो सोया नहीं था, अपने हसीन सपनों में खोया था, पर अब जाग गया है बेटा, अब जाग गया है। तुम अपनी इज्जत बचाओ, अपने घर जाओ और मूड के सो जाओ, सो जाओ। নিউ অমিত মিউজিক প্রেজেন্টেশন, বেলপুকুর শেখ, অপারেটর মলয় ভাই।
जैकेट पहनो, बाइक निकालो, गोवा जाओ। पेट्रोल का पैसा, रास्ते में नाश्ता, दिमाग का भीगा फ्राई। ना रास्ते का भरोसा, ना मौसम का भरोसा। कौन भरेगा पैसा, कौन खाएगा गोली? हाँ? যে কৃষ্ণচন্দ্রপুর শ্যামনগরের যে রক্ষাকালী পুজো হচ্ছে, যেখানে মায়ের প্রতিমাটা এইখান থেকে আনা হবে, দেখতে পাচ্ছ বাজনা বাজিয়ে মাকে স্বাগত জানিয়ে এই রাস্তা ধরে সোজা মায়ের যে মন্দির যেখানে পূজা হবে তোমাদেরকে শেয়ার করেছি, দেখেছো তোমরা। তো চলো মায়ের মূর্তিটা তোমাদেরকে শেয়ার করি, কেমন লাগছে মাকে তোমরা দেখে নাও। মায়ের প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো মায়ের পুজো হবে, সারা রাত ধরে পুজো হবে এবং সূর্য ওঠার আগে মায়ের বিসর্জন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে মায়ের সোনার জিভ রয়েছে, তাই তো? আচ্ছা, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের সোনার জিভ এখানে দেওয়া হচ্ছে, দেখতে। আর যে নথরা পরানো রয়েছে মাকে, সেটাও সোনার। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। তো মায়ের প্রতিমার যে মূর্তিটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন মায়ের মূর্তিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, যে মায়ের পুজোটা হচ্ছে এবং সমস্ত কিছু ইনফরমেটিভ, ভিডিওটার মধ্যে খুব ইনফরমেটিভ রয়েছে, যাতে তোমাদের এই সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করছে। তোমরা ভিডিওটা স্কিপ করলে ভিডিওটা কিছু বুঝতে পারবে না। এই মায়ের প্রতিমা থেকে শুরু করে সমস্ত কিছু পূজার ইনফরমেশান এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন কি ভিডিও হচ্ছে, তোমরা চলো দেখি। बेटा, मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। बाद में कोई पूछे कि वो डीजे वाला कौन था, तो छाती ठोक के मेरा नाम बता देना। एमटी स्टूडियो प्रेजेंट नंदीग्राम खोदानबाड़ी से लोग हमको प्यार से न्यू अमित म्यूजिक प्रेजेंटेशन बेलपुकुर से ऑपरेटर मोलर भाई कहते हैं। যে নিউ অমিত বেলপুকুর থেকে এসছে, তার কেমন কি সাউন্ড কোয়ালিটি, কেমন কি বাজাচ্ছে সেটা তোমাদেরকে শেয়ার করলাম। এছাড়াও কৃষ্ণচন্দ্রপুর যে শ্যামনগর যে গ্রাম রয়েছে, সেই গ্রামের পূজাটা সম্পর্কে সমস্ত কিছু ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আর যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিলসে একটা লাইক করে দাও। তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি বক্সের ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। তো চলো টাটা।